আমার বোনেরা কোথায়? আমি ওদের নিয়ে যেতে এসেছি। ঝুমা, তিতলি, বাইরে এসো। চলো বাড়ি চলো। মেজদি, দাদাকে বলে দাও আমরা ও বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না। শুধুমাত্র তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আজ আমি এই বাড়িতে পা রেখেছি, নইলে মরে গেলেও তোমাদের দাদা এই বাড়ির ছায়া মারাতো না। অহংকার করো না দাদা, আমি কিন্তু তোমায় পায়ে ধরে সেধে এখানে নিয়ে আসিনি। তুমি নিজের ইচ্ছা এখানে এসছো। আমি আমার বোনদের সঙ্গে কথা বলছি। আমি চাই না যে আমার পারিবারিক ব্যাপারে বাইরের কোনো লোক নাক গলান। তোমার কাছে আমি বাইরের লোক হলেও ওদের কাছে এখনো আমি ওদের দিদি। তোমার শাসনের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দাদা, তাই ওরা বাধ্য হয়ে আমার কাছে চলে এসছে। আমি যেরকম ভাবে স্নেহ করার অধিকার রাখি সেরকম ভাবে শাসন করার অধিকার রাখি। তোমার জেদ আর অহংকারে সে অধিকার তুমি হারিয়েছো দাদা। যে লোকটাকে সারা জীবন বলে এসছো আমাদের মায়ের সে কি এমন ভালো কাজ করলো যে তার অবৈধ সন্তানদের জন্য আমার বোনদের তুমি ও বাড়ি থেকে চলে আসতে বলেছো? এই ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আর আমিও আমার বোনেদের জীবন নষ্ট করতে দেব না। ওদের আমি নিজে। কি করবে? একটা লম্পটকে বিয়ে করে যেরকম নিজের জীবন নষ্ট করেছো, ঠিক একই রকম ভাবে আমার এই দুই বোনের জীবন নষ্ট করবে। বিজয়, মুখ সামলে কথা বলবি। আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে তুই অপমান করছিস, আমাকে যা ইচ্ছে তাই বলছিস। শোন, আমি বা সীমা আমরা কেউ ওদের এখানে ডেকে নিয়ে আসিনি। ওরা নিজেদের ইচ্ছেই এসছে ভালো মন্দের বিচার চাইতে। আমার বোনদের ভালো মন্দের জ্ঞানের কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আমার বোনদের ভালো মন্দ আমি বুঝবো। তুই আমার একটা বোনকে কেড়ে আমার মায়ের মন্দিরে ফাটল ধরিয়েছিস, আর আজ আমার এই দুই বোনকেও তুই কেড়ে নিতে চাইছিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আজ সন্ধ্যের মধ্যে যদি আমার এই দুই বোন বাড়িতে না ফেরে, তাহলে আজকের পর থেকে আমি ভুলে যাব যে হাত দিয়ে তুই আমার এক বোনের স্মৃতিতে সিঁদুর পরিয়েছিস। বিজয়, কি করবি তুই? কি করবি তুই? করবি আমায়? আমার এই বোনেদের জন্য এই হাত দিয়ে আমি করতে পারি।